সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের প্রবেশপত্র কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে সেটি প্রিন্ট করবেন সে বিষয়টি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি চলে আসলাম একটি ব্রাউজারে। আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে IPEMIS লিখে সার্চ করবেন। তো আমার এখানে আমি IPEMS লিখে সার্চ করলাম। সার্চ করার সঙ্গে সঙ্গে IPEMS এর পোর্টালে নিয়ে আসবে। IPEMS এর পোর্টালে নিয়ে আসার পরে আপনারা এখানে প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। তো আমি প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিচ্ছি। তো লগইন হয়ে গেল। লগইন হয়ে যাওয়ার পর আপনারা এই ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে এখানে নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে আসার পরে এখানে এই যে প্রাথমিক বৃত্তি ব্যবস্থাপনা দেখতে পাবেন। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা তিনটি অপশন দেখতে পাবেন। এই যে মাঝের অপশনটি বিদ্যালয় ভিত্তিক পরীক্ষার্থীদের তালিকা, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনার বিদ্যালয়ের কতজন শিক্ষার্থী এবার অংশগ্রহণ করতেছে সে সংখ্যা এখানে দেখতে পাবেন। সবকিছু এই যেহেতু পরীক্ষার কেন্দ্র নির্ধারিত, তার ডান দিকে যে ম্যানেজ অপশন আছে, এই ম্যানেজ অপশনের উপর ক্লিক করে দিতে হবে। ম্যানেজ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখুন নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, প্রবেশপত্র ডাউনলোড। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীর প্রবেশপত্র একবারে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমার প্রবেশপত্র সম্পূর্ণ এখানে ডাউনলোড হয়ে গেল। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে দেখুন এখানে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে এই যে আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীর প্রবেশপত্র এখানে দেখাচ্ছে। তো এখানে একটা বিষয় আপনাদের দেখাতে চাই, সেটা হলো এখানে দেখুন একটা পৃষ্ঠায় দুটা করে দেখাচ্ছে মেন প্রবেশপত্র, আর তার পিছনের পৃষ্ঠায় থাকবে যে পরীক্ষার্থীদের জন্য নিয়মাবলী, এটাও এক পৃষ্ঠায় দুইটা করে, অর্থাৎ এপিট ওপিট করে ছাপাতে হবে। এটা প্রথম পৃষ্ঠায় যাবে, দ্বিতীয় তার নিচের পৃষ্ঠায় এইটা দিতে হবে। তাহলে মাঝ থেকে কেটে দিলে এই পরীক্ষার্থীদের জন্য নিয়মাবলী সেই পৃষ্ঠার পিছনের দিকে থাকবে, আর প্রথম পৃষ্ঠায় থাকবে এইটা। করার জন্য যেটি করতে হবে সেটি হলো আমাদেরকে যে প্রিন্টার অপশন আছে, এই প্রিন্টার অপশনের উপর ক্লিক করে দিতে হবে। প্রিন্টার অপশনের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই যে প্রথম পৃষ্ঠা এখানে দেখাচ্ছে। তো এখানে 1/8, এখানে যদি আপনি সরাসরি প্রিন্ট করে দেন, এই যে এখানে আমার প্রিন্টার অপশন নেই বলে এখানে সেভ টু PDF দেখাচ্ছে। তো আপনাদের ল্যাপটপটি যদি প্রিন্টারের সাথে যুক্ত থাকে তাহলে এখানে ক্লিক করে সেই ল্যাপটপ প্রিন্টারটি এখান থেকে সিলেক্ট করে দিবেন, তাহলে এখান থেকে প্রিন্ট করতে পারবেন। তো এখানে আপনারা যেভাবে প্রিন্ট করবেন সেটি হলো এই প্রিন্ট করার জন্য তো এখানে পেজেস, অল পেজেস দেখাচ্ছে। এখানে আপনারা কি করবেন, এই অল পেজের এখানে ক্লিক করে এখানে কাস্টম পেজ এটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনারা 1 দিবেন। প্রথমে 1 দিলে 1 নাম্বার পেজটা প্রিন্ট হবে। তারপরে দ্বিতীয়বার ওই পেজটা প্রিন্টারে ঘুরিয়ে দিয়ে আপনারা কি করবেন, 2 নাম্বার পেজ লিখবেন। এখানে 1-এর জায়গায় 1 কেটে দিয়ে 2 লিখবেন। ঠিক আছে, 2 লেখার সাথে দেখুন এই যে পিছনের পৃষ্ঠা এখানে দেখাচ্ছে, এখানে 2টা, যেহেতু প্রথম পৃষ্ঠায় 2টা আছে, এখানেও 2টা আছে। এইভাবে করে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা করে করতে পারবেন। এইভাবে করে আপনার বিদ্যালয়ের প্রবেশপত্র আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে এই চ্যানেলের পাশে থাকবেন, যাতে করে আগামীতেও এই ধরনের ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যেতে পারেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।